বাড়ি এসে আমি তো দেখতে পাচ্ছি না। দইটা নাওনি কালকের মতন? ভেতরে আছে, সব মিলিয়ে এনেছি। হুম, কি বলছিস? এই ভাইকে দিয়েছিস? ভাইকে চিপস দিয়েছিস? মাম্মা কর্নফ্লেক্স দাও ভাইকে একটু ওখানে। আচ্ছা এনে তোকে দিচ্ছে তো। না ইয়েলো কালার, ইয়েলো কালার দিচ্ছে তোকে। দে নিবি না? এই যে ইয়েলো কালার দিয়েছে। এনে 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 তো। ইয়া এটা গ্রিন কালার। ওর তুলে খেয়ে নিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। আজকে লাস্ট ডে আমাদের এখানে। একটু পরে আমরা চেক আউট করবো। এখন সব গোছগাছ শুরু করে দিয়েছি, ব্রেকফাস্ট করে চলে এসেছি। আগে সবকিছু গোছগাছ করে চেক আউট করি, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে, কারণ অলরেডি উই আর লেট। সো চলো দিনটা শুরু করি। চলো চলো চলো, লেটস গো লেটস গো। ঘরকে বাই বাই করে দাও। ও সব লাইট নিভিয়ে আসছে বাবা। ও গুড গুড। আবার দরজা বন্ধ করে আসবে। উফ ইয়া গুড গুড জব। চলো এসো, হয়ে গেছে হয়ে গেছে। টাওয়াল। উফ চলে চলে চলে। প্রচুর কাজের আমার দিনে। চলো রুমটাকে বাই বাই করে দাও। বলছে বাই বাই রুম। ও বাবা কিসি করছে, ও আবার কিসি করছে। বাই বাই রুম। পরে আসবে রুমে। হ্যাঁ চলো। আমরা এখন চেক আউট করছি। 12টা বাজে। 11টায় চেক আউট টাইম ছিল, বাট লেটই হয়ে গেল আমাদের। হ্যাঁ এখন চেক আউট করবো। এখন এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে ডফিন আইল্যান্ডে। সো এভরিথিং গাড়িতে লোড হয়ে গেছে। এবার স্টার্ট করবো। আগে যাব ডফিন আইল্যান্ডে। হ্যান্সবিল পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে আজকে। এবার আমরা সেই ব্রিজটা দিয়ে যাবো, সেই ফেমাস ব্রিজ যেটার দুপাশে সমুদ্র, মাঝখান দিয়ে ব্রিজ। হ্যাঁ যাচ্ছে তো, অ্যানা ব্রিজেই তো যাচ্ছে। অপূর্ব রাস্তা। রাস্তাটা একদম সমুদ্রে মিশে যাচ্ছে। আমরা অলমোস্ট চলে এসেছি ডফিন আইল্যান্ডে। মাঝখানে একবার নেমেছিলাম, এই একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি। ডফিন আইল্যান্ডের এসে গেছি। এই দেখো এই বিচ হাউস গুলো সব, নিচটা পুরো ফাঁকা থাকে, দেন ওপর দিয়ে সিঁড়ি উঠে ওপর থেকে শুরু হয়। আমাদের আউটডোর ব্যাংকের ঘরটা এরকম ছিল। দুটো সাইডেই আছে এরকম বিচ হাউস। সিকিমে মনে নেই, ওটা এটা একটু ছোট, ওটা একটু বড় ছিল। এই জলটা পুরোপুরি লাগছে, দীঘা পুরীর মতো বেরোচ্ছে।
বাহ, গাড়িটা দারুণ দেখতে তো। চ না কাম, কি করছিস তুই? কাম না কাম, চলো। হ্যাঁ গাড়ির রাস্তা, চলো। এখানে ওপরে কোনো কাঁচ নেই। ও মামা, তাহলে তো বৃষ্টি রোদ খুব কষ্ট। চল, ইটস ফান, ইটস ফান। এসে গেছি আমরা আরো একটা বিচে, যেটাতে সেদিনকে রাত্রিবেলা এসেছিলাম এবং অন্ধকারের জন্য সেরকম কিছু করতে পারা যায়নি। A few moments later. আমাদের ডলফিন আইল্যান্ডে ঘোরাঘুরি কমপ্লিট। এবার এখান থেকে বাড়ি যাব। রতন গেছে গাড়িটা আনতে, একটু দূরে পার্ক করেছিল, তো সেই জন্য নিয়ে আসতে গেছে। আমি আর পুকার এখানে ওয়েট করছি, ও আসলে গাড়ি নিয়ে দেন উঠবো। তারপর লাঞ্চও করতে হবে, কারণ এই এত হাঁটাহাঁটি করার পর খিদেও পেয়ে গেছে। পুকার কিসি করো। আমি এতক্ষণ বলছিলাম কিসি করছিল না, এখন ক্যামেরার সামনে তো কিসি করে দিচ্ছে। পুকান কিসি করো, কিসি কিসি। বাহ, পুকার কিসি করো। আমাদের ফান পার্কের অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং লাগবে হচ্ছে 5 ঘন্টা 36 মিনিট, মানে প্রায় 6 ঘন্টার উপরও লাগবে। 8:25 দেখাচ্ছে, মানে 9:30 বাজবে আর কি, কারণ মাঝখানে দাঁড়াতে হবে, দুবার খাওয়া দাওয়া করতে হবে, অনেকবার দাঁড়াতে হবে। ফেরার সময় আবার সেই রাস্তা না দেখতে পাচ্ছি সামনে গিয়ে এরকম উপরে উঠে গেছে। আমরা এখন আরভিজে এসেছি, এখান থেকে লাঞ্চে কিছু একটা নেবো। আমাদের খাবার চলে এসছে, আমাদের চিকেন র্যাপ আছে এখন। রতন ওদিকে নিয়ে নিচ্ছে গ্যাস, আর এটা হচ্ছে অ্যানার আজকে লাঞ্চ, চিকেন র্যাপ। সব ভেতরে আছে, খাও। হ্যাঁ, কামড়ে কামড়ে খাও, ওরকম না, খুলে নয়, কামড়ে খেতে হয়। এই যে আমাদের চিকেন স্যান্ডউইচ, ওদিকে অ্যানা খাচ্ছে চিকেন র্যাপ। দেখা যায় ঠান্ডা স্ট্রম, দেখা যাক কতক্ষণ এখান থেকে বেরোতে পারি। পিছনে পড়েছে, সামনের দিকে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে।
সো এখন বাজে 6:45 আর রতন নিচ্ছে এখানে একটা কফি। এখানে একটা কফি নিচ্ছে কারণ একটা কফি জরুরি এখন বাকি রাস্তাটা চালানোর জন্য। এখনো প্রায় 3 ঘন্টা মতো রাস্তা বাকি। আর এখানে অ্যানা উঠে পড়েছে ঘুম থেকে, উঠেই বলছে খাবার খাবার। আর কফি খেয়ে গ্যাস নিয়ে তারপর আবার বাকি রাস্তাটা যেতে হবে। মাম্মা ঘুম হলো? অনেকটা ঘুমিয়েছে। কি হয়েছে মাম্মা? কি খাবে? বোতল খাবে? বোতল খাবার কেউ খায় নাকি? জল খাবে? তো বোতল খাবে বলছো কেন? ও এইটা খাবে না নাকি? ওর বোতলটাই চাইছে। তুমি আবার আর এক উল্টো পাল্টা জিনিস দেখাচ্ছ, তাই না? Thank you. You're welcome. এখন পুকান আর পুকু খাচ্ছে ইয়োগার্ট। হ্যাঁ, এটা অ্যাপল ইয়োগার্ট আছে যেটা সকালবেলা হ্যাঁ সকালে ব্রেকফাস্টে দিয়েছিল, সেটা এখন খাচ্ছে ওরা। কফিটা নাকি ভীষণ বাজে ছিল, রতন বলছে মোস্ট হরিবল কফি ইন দ্য ওয়ার্ল্ড। সো যাই হোক, পুকান পটে করেছিল, পুকানের পটে ক্লিয়ার করলাম, ভাগ্যিস এখনই করেছে, দাঁড়িয়েছিলাম। সো ক্লিয়ার হয়ে গেছে আর খাইয়ে দিয়েছি। এখন আরও 3 ঘন্টা আশা করছি অসুবিধা হবে না। মাঝখানে দরকার হলে একটু দুধ গুলে দেবো, এমনি সলিড কিছু লাগবে না। দই দিয়ে দিয়েছি 2 প্যাকেট, খেয়ে নিয়েছে। আর অ্যানা তো ভালোভাবেই লাঞ্চ করেছিল, সেজন্য অ্যানার পেটে জায়গা নিয়ে অ্যানা দইটা খেলো না, সেজন্য অ্যানার দইটা ওকে পুকানকেই খাইয়ে দিয়েছি। এ দেখ, দেখেছিস? হ্যাঁ জোরে দেখেছিস? সো এখন আমার রতন ফেলতে গেছে ওটা ডাস্টবিনে, ট্র্যাশ করতে গেছে। আর এত করে গাড়িটা একটু রেস্ট দেওয়া হচ্ছে যাতে আর পরে অসুবিধা না হয়। গাড়ি বেশি গরম হয়ে গেলে, হিট হয়ে গেলে সমস্যা হয়, তো মাঝে মাঝে একটু দাঁড় করিয়ে নেওয়া ভালো। এই বাবা চশমা ফেলে দিচ্ছে, ধর 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 ধর, তোমার চশমা ফেলে দিচ্ছে। আমরা এখন মাঠে বসে একটু করে গড়াগড়ি খাচ্ছি। পুকান আমরা সবাই একটু মাঠে বসে এখন হাত পা ছড়িয়ে গড়াগড়ি খাচ্ছি। আর 10 মিনিট রেস্ট নিয়ে তারপর আবার শুরু করবো যাওয়া। পুকান পুকান ভয় পাচ্ছে। এই আমার জুতো পরে চলে গেলি, আমি কি পরবো? তা আবার উল্টো পড়েছিস মনে হচ্ছে। না না, সোজাই পড়েছিস। যা যা, বাবা উঠাবে গাড়িতে, যা। থ্যাংক ইউ। তোকে নিয়ে যাবো, দাঁড়া। আরে হাত ধর, ওঠো 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 ওঠো, উঠে দাঁড়ো। কাম, চলো। চলো, দাঁড়া, জুতো পরি আমি। গর্জন করছিস কেন তুই? তোকে তো নিয়ে যাওয়া হচ্ছে, যাই চল, হাত ধর, চলো আয়। আবার স্টার্ট করলাম, 7:30 বাজে। সানসেট দেখতে পাচ্ছি আজকে। কালকে বিচে গিয়ে পাইনি, আজকে রাস্তা যেতে যেতে সানসেট দেখছি। 9:20 বাজে। আমরা আবার একটা রেস্ট এরিয়ায় একটু দাঁড়ালাম, ওদের পুকানকে খাওয়ালাম, তারপর আবার একটু রেস্ট নিয়ে তারপর এখন যাবো। যাও, বেঁচে দাও ওকে। সো এখনো এখান থেকে বাড়ি যেতে লাগবে 1 ঘন্টা। অ্যানা পার্পল কালার জামা পরেছে? আচ্ছা। খেলা করবে না ভাইয়ের সাথে বাড়িতে? কি চাই তোর? হোটেল যাবি? তুই বাড়ি যাবি না? কি? হ্যাঁ ভাই লাগছে পায়েস। হ্যাঁ, পায়েসটা নিয়ে এসছি আমরা। পায়েসটা নিয়ে এসছি সঙ্গে করে। আছে পায়েস, আমার সাথেই আছে। কালকের পায়েসটা তো আমি নিয়ে এসছি। তোর কি মনে হচ্ছে পায়েসটা হোটেলে ফেলে এসছি? না, আমি নিয়ে এসছি পায়েসটা সঙ্গে করে। হ্যাঁ রে। You know this road? বুঝতে পেরে
আছে বাড়ির চেষ্টা করছে। কোথায় বাড়ি? হ্যাঁ কোনটা? সাইডে সাইডে বাড়ি। কোথায় বাড়ি এসে আমি তো দেখতে পাচ্ছি না। এটা তো হোটেল আমাদের, এটা তো হোটেলটা। বুঝলি না? এটা কি কোথায় রে? কোথায় বাড়ি? এইটা তুই যাবি বাইরে? এই যে বাড়ির রাস্তায় ঢোকা হচ্ছে। এইটা বলতে শুরু করেছে রাস্তা চিনে গিয়ে বাড়ির বাড়ি বাড়ি। এইটা ওকে। আমরা তো মনে হচ্ছে আমরা হোটেলে এলাম। না এটা আমাদের বাড়ি। ও ভাইকে ডাক, ঘুমোচ্ছে তো ভাই। বল বাড়ি এসে গেছি বল। পুকান বাড়ি এসে হচ্ছে। হ্যাঁ জলের বোতল নেবে। হ্যাঁ পুকানকে বলো গেট আপ, উঠে পড়ো ঘুম থেকে। ওয়েক আপ পুকানকে ডাকো, পুকানকে ডাকো। ওয়েক আপ পুকান। সো ফাইনালি এসে গেছি বাড়ি। ওই যে প্যাকেজ এসেছে একটা, এটাই ভাবছিলাম আমি, আসার কথা ছিল। এখন বাজে 10:45 আর এসেই ভাত বসিয়ে দিয়েছি। এই যে এখানে হচ্ছে ভাত, আর এখানে যাওয়ার আগের দিন যে চিকেন বানানো হয়েছিল সেটাই ফ্রিজ করে রেখে গেছিলাম, তো ওটাই গরম করব। চিকেন আর ভাত আজকে রাত্রে ডিনারে খাওয়া হবে। অনেকদিন বাদে বাড়ির বানানো ভাত মাংস খাবো। আমাদের ট্রাভেল ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে প্লিজ ফলো করে রেখো। সো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই বাই।